এই যে বড়বাবু, এই দেখুন, আমি আপনাকে যার কথা বলেছিলাম, এই হলো আপনাদের গ্রামের সেই শেখর ব্যানার্জি। বড়লোক বউকে ছেড়ে এই ছেলেটা অন্য একটি মেয়েকে নিয়ে তার গ্রামের বাড়িতে এসে উঠেছিল। আর স্যার, এই ব্যাপারে তো আপনাকে সকালে ইনফর্ম করেছিলাম, আমি আমার টিমটা নিয়েছি। এর অ্যারেস্ট ওয়ারেন্টটা আছে তো আপনার কাছে? হ্যাঁ, তাহলে লিগ্যাল ফর্মালিটিসগুলো সেরে নি স্যার। ততক্ষণে একে কি এখানে? না না, ওকে লকআপেই রাখবো। এই, ওকে লকআপে ঢুকিয়ে দাও। আপনার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, সব কষ্ট সহ্য করতে রাজি আছি। শুধু আপনি ভালো থাকুন, আমার কিচ্ছু চাওয়ার নেই। পিসি, ও পিসি, আমাকে একটু থানায় নিয়ে চলো না। চামলে পিসি, আমাকে থানায় নিয়ে চলো না। কচিদা, ও কচিদা, আমাকে একটু থানায় নিয়ে যাবে? আমি ওই পুলিশ অফিসারকে বুঝিয়ে বলবো, ওনার পায়ে পড়ে যাবো, যাতে ওনাকে ছেড়ে দেয়। আমি ওনার জন্য সব করতে পারি, যাতে উনি কোনো কষ্ট না পায়। আমাকে একটু থানায় নিয়ে চলো না বাবা। ও বাবা, 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 আমাকে থানায় নিয়ে চলো না বাবা। বাবা, ওদের বললে কিচ্ছু হবে না বনি, কোনো কিচ্ছু হবে না। হওয়ার হলে এতক্ষণে হয়ে যেত না। আমাদের অন্য কিছু ভাবতে হবে, অন্য কোনো রাস্তা দেখতে হবে। তোমরা যা করতে হয় করো, কিন্তু ওনাকে ছাড়িয়ে আনো, ওনাকে ছাড়িয়ে আনো বাবা। আমি ওনাকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। কচিদা, ও কচিদা, কচিদা। তুমি সত্যি চাও সে কথা যাতে কষ্ট না পায় ও ভালো থাকুক? আমি তো সেটুকুই চাই, যাতে উনি ভালো থাকুক, ওনার কোনো কষ্ট না হোক। তাহলে শেখরের ভালো একটা ভাবেই হতে পারে। কিভাবে? যদি তোমার মতো অলক্ষীর বাড়ি থেকে দূর হয়, তবেই শেখরের ভালো হবে। তাই না? তাই যেদিন থেকে তোমার পায়ে বাড়িতে পড়েছে না, একটার পর একটা ক্ষতি হয়েই চলেছে। আর তাই তোমার কিছুতেই এ বাড়িতে থাকা চলবে না। যাও, বেরিয়ে যাও। শুধু তুমি একা না, এই বাড়িতে গোষ্ঠী শুধু সবাই মিলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তবে যদি অশান্তি দূর হয়। মনটা কেন কু ডেকে উঠলো? কেন এমন হলো? উনি ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? পারুল যদি কোনো ক্ষতি করে, তাহলে আমি... বর, ও বর, তুমি? হ্যাঁ, আমি বলছি। আমি ব্যানার্জি বাড়ির বউ, ব্যানার্জি বাড়ির শরীর। আমি বলছি, এ বাড়িতে তোমাদের কোনো জায়গা হবে না। যে পরিচয় এই বাড়িতে ছাদ খুঁজতে এসেছিলে, সেই পরিচয়টাই তো মিথ্যে হয়ে গেছে। তাই তোমাদের এই বাড়িতে কোনো ঠাঁই নেই। মিথ্যে কথা বলেই তো এই বাড়িতে ঠাঁই নিয়েছিলে তোমরা। এভাবে বলো না, ওনারা বিপদে পড়েছে, ওনারা আমাদের আত্মীয় ছিলেন, এখন আর নেই। তাই এত অনাচার সত্ত্বেও এই বাড়িতে থাকতে দিয়েছিলাম। জানতাম ওনারা শেখরের শ্বশুর বাড়ির লোক, কিন্তু আজ তো দেখছি ওনাদের বিয়েটাই ভেঙে গেছে। তাই কিসের আত্মীয় ওরা? কোন পরিচয় থাকবেন ওনারা এই বাড়িতে? কোন পরিচয়? মায়ের মেয়ের পরিচয়। ঠিক ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই নতুন বউ। না, আপনি ঠিক বলছেন না। আপনি ওই মেয়েটা, মানে ওই বনির জন্য এই ম্যাডামের সাথে আপনার বৈধ সম্পর্কটাকে অস্বীকার করছেন। এর ফল কিন্তু ওই বনিকেও ভুগতে হবে, পেতে হবে, আমি বলে দেব। আপনি কি করে বলছেন? সত্যি আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনি কি করে বলছেন যে আপনি আপনার বৈধ স্ত্রীর সাথে ফিরবেন না? কি করে বলছেন এটা? আরে মশাই, ওরা তো সবকিছু হারিয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু হারিয়েছে।
এখন থাকবার জন্য মানে মাথা গোজবার জন্য কোন ক্রমে পেয়েছে আপনার বাড়ির ছাদটুকু। এখন সেটাও যদি তাদের হারাতে হয় তাহলে ওরা কোথায় গিয়ে থাকবে বলুন তো? ওই বাড়িতে না থাকতে পেলে বেচারাদের সেটাও হারাতে হবে। থাকবে না কেন? ওনারা তো ওখানেই থাকবেন। ও, আপনি তো বুঝতেই চাইছেন না। কি বলতে চাইছেন আপনি? আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটাই যে আপনি যদি ম্যাডামের কথাটা না শোনেন, অর্থাৎ ম্যাডামের সাথে না গিয়ে এই জেলখানার মধ্যে থাকার প্ল্যান করেন, তাহলে তার ফলাফলটা কি হবে সেটা বলতে চাইছি। তার ফলাফলটা এটাই হবে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের অভিযোগে ওই বনিকে কিন্তু তার ফ্যামিলি সমেত আপনার বাড়িটা ছাড়তে হবে।